আসসালামু আলাইকুম, উমাইজাস কিচেনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রান্না করব খাসির বিরিয়ানি, খুবই সহজ এবং শর্টকাট একটা পদ্ধতিতে। সেজন্য আমি নিয়েছি 1 কেজি খাসির মাংস, কেনা মশলা এবং 1 কেজি চাল। তো আজকে আমি বাটাবাটিতে যাব না, নিজেরা ঘরে তৈরি মশলা দিয়ে আরেকদিন শিখাবো বিরিয়ানি। তবে আজকে আমি যেহেতু আমার তাড়াহুড়া ছিল, আমি কেনা মশলা দিয়ে করে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ বাটা, রসুন বাটা দিব, দিয়ে তারপরে আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। তারপর আমি দেব হচ্ছে একটু সিরকা অথবা লেবুও দিতে পারেন। তারপরে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আসলে করা যায়। আপনি টক দইও ইউজ করতে পারেন, তবে টক দই ইউজ করলে আপনার লেবু বা সিরকা দিতে হবে না। আমি দুধ দিয়ে দিলাম। তারপর এখন মাখাবো ভালো করে। তারপর আমি একটু গুঁড়ামরিচ ইউজ করব, আপনারা যদি না চান না দিলেও প্রবলেম নাই। তো এখন ম্যারিনেশন করে রেখে দেবো 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। রাখার পরে আমি এখন প্রেশার কুকার নিলাম খুব তাড়াতাড়ি করার জন্য। প্রেশার কুকারে আপনি আধা ঘন্টার মধ্যেই এটা প্রায় হয়ে যায়। একটা সিটি ওঠার পরে আপনি 15 থেকে 20 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। তারপরে আমি এখন খাসির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি, বাট একটুও পানি দিব না, পানি ছাড়া চিপে চিপে দিচ্ছি। কিন্তু পানিটা কিন্তু আমি ফেলবো না, সেটা আমি ইউজ করব। ওটা ভাজা হয়ে গেলে খাসির মাংসটা ভাজা ভাজা যখন হবে তখন আমি এর মধ্যে ওই পানিটা দিয়ে দিব। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল এবং সেদ্ধ করা আলু আগে থেকে রেখেছিলাম আমি। ওখানে আমি একটু লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, সেটা আমি একটু ভেজে নিলাম এই তেলে। তারপরে এই তেলের মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে খাসিটা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা হচ্ছে আপনার চালের ডাবল, যতটুকু চাল থাকবে তার ডাবল পরিমাণে পানি দিলেই হয়ে যাবে। লবণ হচ্ছে প্রতি পটের জন্য, মানে 1 পটের জন্য 1 চামচ করে আমি সে হিসেবে দিয়েছি, একদম পরিমাণ মতো হয় সেটা। আমি কাঁচা এর মধ্যে হচ্ছে আলু বুখারা আর কিশমিশ দিয়ে দিলাম। তারপর একটু ঘি দিয়ে দিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব ইনশাল্লাহ। আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটা আর এগুলো একসাথে মেশাবো ভালো করে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন হওয়ার অপেক্ষা। তারপরে আমি এখন এই যে প্রায় হয়ে যাচ্ছে, আমি আর একটু ইয়ে করলাম, একটু লং দিয়ে দিলাম কিছু। লংটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, যেহেতু খাসির মাংস। এখানে খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয়ে যায়। তারপর দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি বাটিটা দিয়েছি একটা মাঝখানে, কেন বলেন তো? এটার জন্য হচ্ছে আমি একটা ছোট্ট একটা ইয়ের মধ্যে কয়লাগুলো আমি এখানে ইয়ে করে নিয়েছি, পোড়াচ্ছি। পুড়িয়ে আমি এখানে মাঝখানে দেওয়ার জন্য এটা রেখেছিলাম। এখন আমি এই কয়লাটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলে যেটা হবে, এত সুন্দর একটা ফ্লেভার আসবে এবং স্মোকি একটা ফ্লেভার আসবে, সেটা আপনারা মানে না করলে আপনারা বুঝতেই পারবেন না। তো এখন আমি চাপ দিয়ে রাখলাম, একদম যেন ধোঁয়াটা বের না হয়। বাস দেখেন তো কি সুন্দর বিরিয়ানি হয়ে গিয়েছে। আর এখানে আমি বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে। এই রেসিপিটা আমি আরেকদিন দেবো, কীভাবে বেরেস্তা করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। খুব সুন্দর বিরিয়ানি হয়ে গেল এবং ঝটপটভাবে। ধন্যবাদ সবাইকে।